লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে। এরপরে যদি আমরা না দেখতে পাই আপনি আইনের আওতায় আসবেন। যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেগুন কত করে কেজি? ওখানে দেখলাম 20 টাকা 25 টাকা কেজি বিক্রি হচ্ছে। ওগুলোতে আপনার বেগুনি হয় না, ওগুলো আপনার তরকারি করে খাওয়া লাগে। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি। আমরা দাম বাড়াবো না, আপনি ক্রয়ের কাস্টমার দেখাতে হবে তো। আমাদের দেয় না তো, আমরা দিলে আর আমাদেরকে জারিতে গালি দেয়। না না না, এটা অ্যাকসেপ্টেবল হবে না। আপনি দেন, আপনি কাস্টমারকে দেন রশিদ। আমরা 1 কেজি মেমো দেওয়া সম্ভব না, আপনারা তো কেন সম্ভব না? ফুল বাজার পলাশী বাজারে বিক্রি করেন, তারা তো আপনাদের দামে কমপ্লেন, তারা রশিদ দেন আপনারা। আপনার এই যেখানটা আমরা পাই ওরা দিন মেমো দিত, আমরা মেমো। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি, আপনার ওই বেগুন কত করে? এটা 30 টাকা। 30 টাকা তো বেশি, ওখানে তো 20 টাকা, ওখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে। ওই যে পাশের দোকান বলছে পোকা, আর আপনার এই পুরাটা গাছটা একটা পোকা পাবেন না, আর ওটি সবই পোকা। ওটি আপনার ব্যস্ত হলে যান খায়। উনিও বললেন ওনার বেগুন ভালো, আপনি বলছেন আপনারটা ভালো ওনারটা খারাপ। বেগুন 100 টাকা এক বস্তা কিনা যায়, আবার 100 টাকা 1 কেজি কিনা লাগে, বুঝতে পারছেন? মালে মালে ডিফারেন্স আছে। 100 টাকা এক বস্তা। অনেকে বলে যে পোকা লাগা বেগুনটাই নাকি ভালো, ওটাতে মেডিসিন দেওয়া নেই, কীটনাশক কম ব্যবহার আছে বা নাই। পোকা বেগুন কিনবো কজন আছে এই জায়গায়, সবাই তো ভালো কিনতেছে। আর একদম ফ্রেশ যেটা সেটা ব্যাপক পরিমাণে কীটনাশক ব্যবহার থাকে। তো আপনি এই দামে বিক্রি করতে পারবেন? আমাদেরকে ক্রয়ের কাস্টমার দেখাতে হবে। আমাদের তো এটা আমাদের টাকা লাগে না, আমি কাস্টমার আনতে গেলে আমার টাকা লাগে, আমাদের দিব, আমরা আনলে থই দিব না। তাহলে আপনার বিশ্বাস করবো কিভাবে আপনি এত রেটে কিনেছেন? আপনারা ওর কাছে যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য। এরা তো দেয় না আমাদের, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। বাজারে একটা দোকানদারের কাছে মেমো নাই, মেমো দেয় না আমাদেরকে, আমাদের যে চাই আমাদের গালি দেয়। আমরা কি করবো? আপনারা ওই জায়গায় চালু করেন মেমোটা, তাহলে আমাদেরকে দিবি। আপনি না কিনলে উনি কার কাছে বিক্রি করবেন? আরো কত লোক অভাব নাই। সবাই যদি বলেন যে মেমো ছাড়া, গ্যাস মেমো ছাড়া কিনবো না, তাহলে না গেলে আপনার দোকান বন্ধ থাকবো না। উনি কোথায় নিয়ে যাবেন এই সবজিগুলো? বাইরে কত লোকের অভাব নাই। আবার কথা বলে কত লোক, সকল লোকই যদি একই কথা বলে যে আমি ক্যাশ মোমো ছাড়া কিনবো না, উনি কার কাছে বিক্রি করবেন? আবার বেচবে, কারো কাছে বিক্রি করবে না। পড়েছে কত? এটা আমরা 85 টাকা কিনছি। এখন বিশ্বাস আমি করব এই যে এটা 85 কিনছি, রাইতে আমার আমি জেলু কেন কিনছি আমরা দেখাই দিতে পারি। আবার 87 টাকা কিনা আছে এই জায়গা। যদি বলেন আপনি আমি সাথে নিয়ে পরে রশিদ রাখবেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। একদিন চাইছিলাম ওই যে প্রথম রোজার দিন, এদিন আপনার এই রসিদ দিছে, ওই দিন কিনা আছে, ওই দিন চাইছিলাম জোর করে দিচ্ছি। আবার এই যে দোকানের রসিদ দেয় না, ডাকলার রসিদ দিছে, নাম্বার দিচ্ছে, কিন্তু দোকানের রসিদ দেবো না। এটা কোনো রিসিটই না, এটা আপনি নিজে ঘরের নাম আছে, ওই রসিদ দেবো না, দিব আগলা রসিদ সাদা কাগজে। আমি বললাম ওই রসিদ দেন, না দিব না। আপনার দোকানের নাম কি? আমার দোকানের আলামিন বাণিজ্যালয়। আপনিও রসিদ দেওয়া শুরু করবেন। এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? মূল্য তালিকা দেন এখানে, এখনই দেন। নিয়ে আসেন, কই বোর্ড নিয়ে আসেন, নিয়ে আসেন, বোর্ড নিয়ে আসেন। কারণ বাজারে কন্ট্রোলে রাখা গেল, এখনই নিয়ে আসেন। এই বাজারটা ঠিক থাকতো, ঢাকার অনেক বাজার ঠিক হতো, শৃঙ্খলার ভিতরে রাখতে পারছে। চলেন মূল্য তালিকা সবাই দিক, 20 টাকা 25 টাকা, উনি যদি 100 টাকা মানুষ দেখে কিনবে আমার আপত্তি, কিন্তু ক্রয়ের কাস্টমার রাখতে হবে, এটা বলতে পারবেন না। না না, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। রাত্রে কিছু করতে হবে না, আপনি ক্রয় ক্যাশ মশলা কিনবেন না, কেউ কিনবে না, উনি বিক্রি করবেন কার কাছে? তারা সবাই এক হয়ে এটা চাবে। লাস্ট ওয়ার্নিং, ঠিক আছে। এরপরে যদি আমরা না দেখতে পাই আপনি আইনের আওতায় আসবেন।